সে দোকানদারেরা যখন টাকা দিবে, জাকাত দিবে, তখন পাট দিবে না, টাকা দিবে, তখন টাকা জায়েজ। আর সোনার গয়নাওয়ালারা গয়নার টাকা দিবে জাকাত, তখন জায়েজ। আর যদি এই টাকার জাকাত যারা বের করবে, যে 10 লক্ষ টাকা আমার আছে, তো আমার বেরিয়ে গেছে, এখন ধরলেন যে 25,000 টাকা বের হলো আমার, তো 25,000 টাকাই দিতে হবে, বেশি যে হলো। বুখারী শরীফের হাদিসে ঝকঝক করছে নক্ষত্রের মতো, নবীজি বলে গেছেন, তুমি যে বেশি নিয়ে নিলা, তার জন্য এই লোকটাকে যার উটের জাকাত নিলা, তাকে তুমি 2টা বকরি ঘুরিয়ে দাও, যে তোমার 2টা বকরি দিলাম, কেন যে বেশি চলে এসছে আমার দিকে। যদি 2টা বকরি তোমার কাছে না থাকে, তো 20টা দিরহাম মানে 20টা আরবের টাকা ওকে দিয়ে দাও। বকরি থাকলে বকরি দাও, বকরি না থাকলে কি দাও? কি দাও? দিরহাম মানে আরবের টাকা, টাকা দিয়ে দাও। উল্টা হয়ে গেল। কি উল্টা হলো? যে জাকাত নিতে এসেছে সে পাবে 3 বছরের উট একটা জাকাতে, 2 বছরের, কিন্তু এই বেচারি দিতে পারলো ওকে 1 বছরের, 2 বছরের দিতে পারলো না। তো তুই যে কম দিয়ে দিলি চাচা, কইছে তুমি আরো 2টা বকরি দিয়ে দাও, এ বকরি নেই, 20টা দিরহাম দিয়ে দাও, তোমার শোধ হয়ে গেল। তাহলে জাকাতের গিয়ে উটের বদলে উট পেল না, তখন কি দিতে বললো? বকরি। কোয়ালিটি বদলিল না? বদলিল না। বকরি নাই তো বলছে টাকা দিয়ে দাও, কোয়ালিটিটা বদলিল না? বদলিল না? বদলিল। এবার ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, এর মতো বড় মুহাদ্দিস এখন পর্যন্ত দুনিয়াতে দেখতে পাওয়া যায় না। উনি বুখারী শরীফের ভেতরে কিতাব লিখছেন, তো কিতাব লিখতে গিয়ে একটা বাব মানে অধ্যায় লিখছেন, সেখানে তাতে ওখানে বলছেন কি, একটা বাবের উপরে লিখছেন, একটা হাদিস এনেছেন, সে হাদিসটাতে বলছেন কি, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে যখন জাকাত ওসুল করতে পাঠানো হলো, তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের গিয়ে ওখানকার লোকেদেরকে বলছেন যে ইতুনি বিআরজিন খামিসিন আও লাবিসিন, ইয়ামানের লোক, তোমরা আমাকে তোমাদের এই সব ভুট্টার বদলে, জবের বদলে, উটের বদলে, ছাগলের বদলে তোমরা কেউ কেউ আমাকে চাদর দাও, বড় বড় থান দাও, জামা দাও, কাপড় দাও, এগুলো আমি নিব, কেন যে এগুলোর মুখাপেক্ষী মদিনার লোক। এই হাদিসটাকে হযরতে তাউস বর্ণনা করেছেন মুয়াজ থেকে, কিন্তু মুয়াজকে উনি দেখেননি, তার জন্য এটাকে বলা হয়েছে মুরসাল। আর ইমাম বুখারী জানেন যে মুরসাল হাদিস শক্তিশালী নয়, তার জন্য তিনি বাবের ভেতরে ঢুকালছেন, ঢুকিয়ে বলতে চাইছেন নিজের মত। কি মত? যদি জাকাতের মালকে কোয়ালিটিতে পরিবর্তন করে তো করতে পারে, এটা ইমাম বুখারীর মত। উনি এই উদ্দেশ্যে ওই মুরসাল হাদিসটাকে ওই জায়গাখানে বাবের ভেতরে ঢুকিয়ে আলোচনা করেছেন। তাহলে ইমাম বুখারীর মতো এত বড় ফাকিহ আর এত বড় জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন জাকাতের কোয়ালিটির ভেতরে যদি হেরফের হয়, এটা থেকে এটা দিলাম বা এটা থেকে এটা দিলাম, তো এটা করা যাবে, তাৎপর্যের বিচারে করতে পারা যায়। সুতরাং এখন চলে আসলাম আমরা 1400 বছর পার করে দিয়ে 2000 শতাব্দীর নাম করা আলেমে দিন, গত 2000 সালে মারা গেছেন আল্লামা ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহি। উনার ফতোয়া কিতাবের ভেতরে লেখা আছে, হ্যাঁ, টাকার জাকাত তোমরা কাপড় কিনে, জামা কিনে, শাড়ি কিনেও দিতে পারো, যদি ওখানকার ফকিরদের তৎপর্য বা মুসলাহাত থাকে, এটা তো অসুবিধা হবে না। তাহলে ফকিরের যদি তাৎপর্য সামনের দিকে থাকে, তো উনি নিজে মুফতি ফতোয়া দিয়ে বলছেন যে হ্যাঁ, জাকাতের টাকাকে তোমরা কাপড় হিসাবেও দিতে পারো, আনাজ, গম, শস্য হিসাবেও দেওয়া যাবে। উনি এগুলো কথাই আলোচনা করেছেন। তাহলে আমি এত বড় বড় আলেমের কথাগুলোকে ফেলবো কেন? দ্বিতীয় কথা, যদি জাকাতের যে জিনিসের বের হলো সে জিনিসেরই যদি জাকাত আমাকে দিতে হয়, হেরফের যদি না করা যায়, তো আপনার বাড়িতে আপনার আহলিয়ার 87 গ্রামের একটা চাঁদির হার আছে, কোর্সে পৌঁছে গেছে, জাকাত লাগবে 40 ভাগের 1 ভাগ,
40 ভাগের 1 ভাগ। তাহলে আপনি আপনার স্ত্রীর গলার হারকে সোনার দোকানে নিয়ে গিয়ে 40 ভাগের 1 ভাগ কাটেন আর কাটা যাকাত দেন। তো পৃথিবীতে কোনো মায়ের লাল নিজের মা বেটির খেয়ে গয়নাগুলোকে কেটে কি যাকাত দেয় না ওই পরিমাণ টাকা যাকাত দেয়? কি দেয়? টাকা যাকাত দেয়। তো তখন সারা জগতের আলেম কেন বলছেন যে আপনারা এখান থেকে সোনাটাকে গয়নাটাকে নষ্ট না করে আপনি আর মূল্যটা দিয়ে দেন? তো মূল্য কেন জায়েজ হয়ে গেল তখন? আরো বলছি, সারা পৃথিবীর যত ফাকিহ আছেন তারা সবাই বলছেন ব্যবসার মালের যাকাত হবে না, টাকা দিয়ে যাকাত হবে। কি বুঝলেন? ব্যবসার মালের যাকাত হবে না, মালের ভ্যালু করে টাকা দিয়ে যাকাত দিতে হবে। কেমন? আমার এটা দোকানে দেখি আছে, নজেল আছে, এলিমেন্ট আছে, পাম্পসেট আছে, ডিজেল আছে, অমুক আছে, তমুক আছে, থ্রেস আছে, সব যত আউজার আছে ট্রাকের আর পাম্পসেটের সবগুলো এখানে পাওয়া যায়। এখন যদি মালের যাকাত মাল দিয়েই হয় তাহলে একটা চেক নিয়ে এসছে তারানগর মাদ্রাসার লোক, তো বলছে দেন, মাদ্রাসাকে কি দিবেন? তা আপনি কি করবেন? কইছে একটা এলিমেন্ট লিখেলেন, না তো একটা লাইনার পিস্টন লিখেলেন আপনি, তো ওকে কি ওইগুলার যাকাত দিতে হবে? সারা পৃথিবীর ফাকিহগণ ইজমা করে বলছেন তেজারাতের মালের আপনাকে যাকাত দিতে হবে মূল্যে। মূল্য মানে কি? টাকা। তো টাকা থেকে না আসছো তখন? গয়নাকে ভেঙে যাকাত দিবে না, টাকাতে আসছো তখন টাকা জায়েজ। আর পার্টসের দোকানদারেরা যখন টাকা দিবে যাকাত দিবে তখন পার্টস দিবে না, টাকা দিবে, তখন টাকা জায়েজ। আর সোনার গয়নাওয়ালারা গয়নার টাকা দিবে যাকাত, তখন জায়েজ। আর যদি এই টাকার যাকাত যারা বের করবে যে 10 লক্ষ টাকা আমার আছে, তো আমার বেরিয়ে গেছে, এখন ধরলেন যে 25,000 টাকা বের হলো আমার, তো 25,000 টাকাই দিতে হবে।